রাধে রাধে বন্ধুরা। তো আজকের এখন বেরোচ্ছি, বেলা 4টে বেজে গেছে। আর একটা দিন মানে নতুন দিন, সকাল থেকে কোথাও বেরোয়নি। অ্যাকচুয়ালি সকাল থেকে কোথাও বেরোনো সেরকম ছিল না। আজকে মায়ের শরীরটা খুব খারাপ করে গেছে, তো ওই জন্যই ভেবেচিন্তে এখন বেরোনো হচ্ছে। মাকে রেখেই যাচ্ছি, মা বেরোচ্ছে না। তো দেখা যাক। কালকে তো মানে অপূর্ব দর্শন হয়েছে বাঁকে বিহারীর। আর কালকের অনেক কিছু ঘটনা হয়েছে। আসলে না ভিডিওটা সেরকমভাবে বানানো হচ্ছে না। এমনি মন্দিরে গিয়ে তো সব মন্দিরে ভিডিও অ্যালাউও করছে না, ফটো ভিডিও অ্যালাউ করছে না। আর সেকেন্ড কেন জানি না সেরমভাবে মানে ঠাকুরকে দেখবো না ভিডিও বানাবো, সেটাও একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো সেরমভাবে ভিডিও বানাচ্ছি না আমি। ইনফ্যাক্ট আমাদের হচ্ছে রাধারমন, বাঁকে বিহারী আর নিধিবন এগুলো সব দেখা হয়ে গেছে। তো আজকের যাচ্ছি হচ্ছে অন্যদিকে। আজকের রাধিকা বল্লভ এগুলো দেখার খুব মানে তো দেখা যাক, বেরিয়ে যাই। মাকে ওষুধ টষুধ দিয়ে শুইয়ে রেখেছি, আর ফোন তো আছেই সাথে। যদি সেরকম খুব বাড়াবাড়ি হয় তো ফিরে চলেই আসবো, দেখা যাক। গরম আছে গো এখানে। আর বাঁদরগুলো মানে কি বলবো, কালকে তো মানে হাত পার করে দিয়েছে। চলন্ত টোটো থেকে মিষ্টির চোখ থেকে চশমা টেনে নিয়ে গেছে। দিদি ভাইয়ের পার্সটা টুকুস করে হাত থেকে নেওয়ার সাথে সাথেই ছিঁড়ে ছুটে দূর করে দিয়েছে। মানে এরকমভাবে অত্যাচার করছে বাঁদরগুলো। আজ আমরা সবাই জুতো ছাড়া যাচ্ছি। বাপরে বাপ, মন্দিরগুলোতে যা ভিড় হচ্ছে। দোল চলে গেছে, দুদিন হয়ে গেছে। তার সত্ত্বেও কালকেরও তো মারাত্মক ভিড় ছিল। বাঁকে বিহারী মানে সে ঠেসে ঠুসে ঢোকার মানে কাজ কারবার। আজকে দেখি, আশা করছি আজকেরও হয়তো ভিড় হবে। কাল থেকে মেবি হয়তো মানে ভিড়টা কমলেও কমতে পারে। তো খালি পায়ে যাচ্ছি, না হলে না চপ্পল পরে জুতো করে যাও, সেই একটা জায়গায় জুতো রাখো, ঠাকুর দর্শন করে বেরিয়ে আবার আসো ঘুরে অতটা রাস্তা জুতো পরার জন্য। তার জন্য আজকে একদম এখানে রুমের বাইরেই জুতো রেখে চললাম। দেখা যাক। আমরা এখন সেবাকুঞ্জে এসেছি, আর এটার গল্পটা তোমাদেরকে পরে বলবো আরামসে। আপাতত এখন আমার সাথে সাথে দর্শন তো করে নাও। অনেকটা নিধিবনের মতনই। সবচেয়ে মেন কথা হচ্ছে কি, বৃন্দাবনে যে রাধাকৃষ্ণ লীলা করছে না, লীলা শোনা আমাদের এই জন্য খুব দরকার হয়। কিন্তু বৃন্দাবন হচ্ছে রাধাকৃষ্ণ লীলা স্থান। আর লীলা শুনে যখন আমরা দর্শন করি তখন আমাদের রাধারানী কৃপা করে। আর রাধারানীর কৃপায় আমরা বারবার বৃন্দাবন দর্শন করতে আসি। অ্যাকচুয়ালি এই যে গাছ আছে না, এই গাছের একটা নাম আছে। ওই যে অনেকে বলে বন তুলসী, গোপী তুলসী, কিন্তু এই গাছের বিষয়ে না সবাই ভালো মতো জানতে আগে। কিন্তু আমি এই দিন 2 দিন আগে নন্দগাঁও যে একজন বাবা অনেকদিন ভজন গায়, তাই গাছের বলছে কি তুলসী গাছে কিন্তু পাও রাখা যায় না। আর ভগবান এই গাছে কিন্তু পাও রাখে, এই জন্য গাছের ডালটা নিচে থাকে। এই গাছের নাম হচ্ছে পিলু গাছ, মানে হিন্দিতে গাছ মানে এটা হচ্ছে কি পিলু মতলব, আর বাংলায় বলে গাছ, আর নাম হয়েছে পিলু। তা যেমন হচ্ছে কদম গাছ, পিলু গাছ, আর তুলসী গাছ হয় ছোট ছোট, যেটা আমরা পূজা করি ঘরে। তো এই গাছের নাম কি পিলু গাছ। और है टेर कदम में भगवान बंशी बजाय, तब से वन का नाम है सेवा कुंज वन। ये लीला। और सबसे इम्पोर्टेंट क्या है ना, ये जगह हम जो दर्शन के लिए आए ना, यहाँ तो वही आते। कभी कभी कहते हैं ना भगवान भक्त जैसे सही टाइम से क्यों हमें मिला है, आप बताइए। आप जा रहा था पहला, आप दोनों जा रहा था, आप लोग जा रहा ना, आप और ये जा रहा था। मुझे पैसे नहीं, जब आपको मैंने बाबा से आया तब मैंने कि ना आप लोग जरा मुझे नहीं बुलाया, राधा ने मुझे भेजा। हाँ एकदम। সাথে রাসলীলা করেছিলেন। এটা হচ্ছে নিধিবনের থেকে একটুখানি 2-3 পা এগিয়ে গিয়ে সেবাকুঞ্জ। রাস করতে করতে যখন আমাদের রাধারানীর পায়ে প্রচণ্ড যন্ত্রণা হয়ে গেছিল, তখন ঠিক এই জায়গাটাতে মানে ওই যে বাইরে সিমেন্টের চাতাল দেখা যাচ্ছে, ওই জায়গাটাতে বসে আমাদের কানহাইয়া রাধারানীর পা টিপে দিয়েছিলেন। তাই জন্যে এই জায়গাটার নাম হচ্ছে সেবাকুঞ্জ। আর বলা হয় যে বৃন্দাবনে আসলে সব থেকে আগে সেবাকুঞ্জে এসে দর্শন করো। আর লাকিলি একটা ভালো গাইডও পেয়ে গেছি, খুব সুন্দরভাবেই আমাদেরকে বলে বলে দিচ্ছেন উনি। राधे मैं तो तेरी शरण में राधे, मैं तो तेरी शरण में राधे,
देखो देखो दयामयी राधे, मैं तो तेरी शरण में सी राधे, तू शरण बसलसी राधे, तू शरण बसलसी राधे, तू दीन बसलसी राधे, तू दीन बसलसी राधे, विश्वभानु कुमारी श्री राधे, विश्वभानु कुमारी श्री राधे, वेद शरण तेहारी श्री राधे, देखो देखो दयामय। যে এখানে ফাঁকা দেখে নিবি, খুলে নিবি চশমা। কি সুন্দর, মানে দেখতে অপূর্ব লাগছে। এটা এখন এত মডিফাই করার পরে এত সুন্দর লাগছে, তো এটা যখন নিজের অরিজিনাল ফর্মে থেলো হবে কতই না সুন্দর লেগেছে। ফুলগুলো দেখ, কি সুন্দর গোলাপ ফুল হয়ে রয়েছে। বেশি বার করে যে ফটো তুলতে যাবো, যা বাঁদর ওই দেখো সব দল বেঁধে বেঁধে বসে জল্পনা কল্পনা করছে। মানে এরাই হচ্ছে বৃন্দাবনের লিডার। ভেতরে সেবাকুঞ্জ, ভেতরে মন্দিরটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কেন কি ফটোগ্রাফি ইজ নট অ্যালাউড। সব জায়গায় এটাই হচ্ছে। শোনাতে তোমাদেরকে ফোনটা কাটতে হলো, এতগুলো বাঁদর মানে দল বেঁধে এসে গেছিলো। এখানে শ্রীকৃষ্ণ রাধারানীর পা মানে চরণ দাবিয়ে দিয়েছিল। রাধারানী রাস করতে করতে প্রচণ্ডভাবে টায়ার্ড হয়ে গেছিলেন, পায়ে খুব যন্ত্রণা করছিল। তখন আমাদের শ্রীকৃষ্ণ রাধারানীর পা দাবিয়ে চরণ সেবা করেছিল। সো দিস ইজ सेवाकुंज। भाबा जाए भी दोनों बाण साथ में है। एक दिन जब राधा रानी कृष्ण और नलिता विशाखा तो रास करने के बाद हम जैसा काम करते हमें प्यास लग देना, तो इसी प्रकार नृत्य करते करते नलिता सखी को पानी प्यास लगा। जब पानी प्यास लगने के बाद कृष्ण से पूछा, हे श्याम सुंदर हमें पानी से, तो भगवान अपना वंशी से खुद के इसी सरोवर को बनाया। फिर भगवान ने वंशी बजाया, गंगा जमुना सरस्वती कावेरी सिंधु नर्मदा सब तीर्थों आया। फिर भगवान ललिता सखी को पानी पिलाया। फिर सभी सखियों दुखियों ललिता सखी के माध्यम से पानी पिया, तो बोला कि आप तुम्हारे माध्यम से हम सब सखी राधा रानी कहा पानी पिया, इसलिए हम सब खुश होकर नाम रख देते ललिता कुंड। তাতে একটু সরে যাও। जो इच्छा हो सेवा बने राधा रानी के चरणों में। সেবাকুঞ্জে দর্শন করার পরে খুব সুন্দরভাবে ঘুরেছি, ঘুরে দর্শন করে তার পাশে চলে এসেছি গোবিন্দ দেবজির দর্শন করতে। গোবিন্দ দেবজির সাথে এখানে আছে বলদাও ভাইয়া আছে, কৃষ্ণ বলদাওজি আছেন, আর কৃষ্ণ রাধা কৃষ্ণ আছেন। এইভাবে করে মূর্তিটা সাজানো আছে। আর আমাদেরকে বলা হয়েছে যে এই মন্দিরটার যদি 7 বার পরিক্রমা করা হয় তাহলে এই পরিক্রমাটা ইজ ইকুইভ্যালেন্ট টু গোবর্ধন পরিক্রমা। তো গোবর্ধন পরিক্রমা তো আমাদের লিস্টে আছে, আমরা করব, কিন্তু এখানে এসে পরিক্রমা না করার তো কোনো কারণ নেই, তাই পরিক্রমা করে নিলাম। আর পরিক্রমা মার্গের মধ্যেই দেখো কত রূপ গোস্বামীজির কুটিয়া, মানে সুন্দর পঞ্চতত্ত্ব ভেতরে আছেন উনি। আর এটা হচ্ছে ওনার রূপ গোস্বামীজির ভজন কুটির। কি যে অপূর্ব সুন্দর জায়গা। আর এই দেখো এখানে বসে ফটোগ্রাফি করছে। নে আমরা এখন রঙ্গনাথজি মন্দিরে এসেছি। বাইরেটা তো মানে কোথাওই ভিডিও বানাতে পারছি না, এত উৎপাত করছে মাদরগুলো। ওইদিকে অনেক মাদর আছে বাবা, এই ভয়তে ভয়তেই গেলাম। ভেতরে গিয়ে দেবে কি না অন্তত বাইরে থেকে তো একটু নিই।
আর এই যে আমার সাথে একটা জলজ্যান্ত বাঁদর, বড় বাঁদর। তোর ব্যাগ খোলা, কিন্তু বাঁদর হাত দিয়ে ভেতর থেকে নিয়ে যাবে। এটা হচ্ছে ওই যে সাউথ ইন্ডিয়াতে যে বালাজি মন্দির আছে, অনেকটা ওই মন্দিরেরই, ওই পরম্পরার মন্দির এটা। বাবা ফোন বার করবো কি, ভয়তেই মরে যাচ্ছি আমি। বাইরে থেকে খুব সুন্দরভাবে সাজানো আছে। আর মন্দিরে এসে শুনলাম যে ভেতরে যে রঙ্গনাথজি ঠাকুর আছেন, উনি মানে ওই নারায়ণেরই এক রূপ, বাইরে আসবেন। ওনার একটা দুর্দান্ত প্রসেশন, এই যে হাতির পিঠে চড়ে উনি বাইরে আসবেন, এসে মানে ভক্তদেরকে দর্শন দেবেন। আর পুরো মন্দিরটাকে উনি বেরিয়ে এসে পুরো মন্দিরের পরিক্রমা দিয়ে মন্দিরের বাইরে অবধি যাবেন। অ্যাকচুয়ালি এই সময়টাতে কিছু একটা ওনার মানে পর্ব চলছে, কিছু অনুষ্ঠান উৎসব চলছে, তো বাইরেটাতেও ভীষণ বড় মেলা বসেছে। আর এই দেখো এখনও আমাদের টাইম আছে, ঠাকুর বেরোবেন সেটার এখনও টাইম আছে। তো ততক্ষণে আমরা বসে ওই আরতি কীর্তন এইগুলোই করছি, কেন এখান থেকে যদি এখন চলে যাই তাহলে আর আমাদের দর্শন হবে না। তাই জন্য ভাবলাম বসে অন্তত অপেক্ষাই করি, ঠাকুর বেরোবেন, ওনার সাথে দর্শন করে তারপরে। দেখো মন্দিরের ভেতরে গর্ভগৃহের দিকে তাকালে একটা সোনার পিলার দেখা যাচ্ছে, এটাকে বলে সোনার তাল গাছ। এটারও একটা হিস্ট্রি আছে, আমাকে বলেছিল, কিন্তু এত ভিডিওস বানিয়েছি না ভুলে গেছি। আর ঠিক ওই দিকটা রঙ্গনাথজি, আর ঠিক তার একদম সামনে অপোজিট দিকে হনুমানজি। তো চলো হনুমানজির দর্শন করাই। একদম এখানে হনুমানজি একদম ডিফারেন্ট রূপে আছে। প্রথমে আমি বুঝতে পারিনি যে এটা হনুমানজি, জিজ্ঞেস করতে ওনারা বললেন যে হ্যাঁ এটা হনুমানজি, বজরংবলির রূপ। মন্দির থেকে বেরিয়ে ফাইনালি ঠাকুর দর্শন দিয়েছেন আমাদেরকে, অপূর্ব সুন্দর দর্শন করে এখন সোজা চলে যাব রাধা বল্লভ। মানে সারাদিনের অপেক্ষা এখন গিয়ে আমার শেষ হচ্ছে, এই যে এসে পৌঁছে গেছি রাধা বল্লভজি। রাধা বল্লভজির দর্শন যে এতটা কাছ থেকে হবে এটা তো আমি ভাবতেই পারিনি, এত সুন্দর দর্শন হয়েছে। এখানে দর্শন দেওয়ার পরে আজকের লাস্ট ডেস্টিনেশন হলো আমাদের মদন মোহন। আর জানো তো এই যে সবকটা মন্দির, এইটাগুলো সব কিন্তু আমরা পায়ে হেঁটে করেছি। এই যে মদন মোহনের দর্শন করো। আজকের মতন ভিডিওটা এখান অবধি শেষ করে দিচ্ছি। তোমাদের সাথে বাকি বৃন্দাবনের ভিডিওসগুলো নিয়েও খুব শিগগিরই আসার চেষ্টা করছি। टिल देन डू टेक केयर ऑफ़ योरसेल्फ, हंसते रहिए, मुस्कुराते रहिए और मुझे अपनी दुआओं में याद रखिए। हरे कृष्ण।